সন্তানকে মানুষ করার যে কি কষ্ট সেটা কাউকে বুঝিয়ে বলতে পারবো না। তো হ্যালো, আমি সুস্মিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে সানডে, মানে রবিবার আজকে। তো কালকে রাত্রেবেলা এই কোটো কাটা সব ধুয়ে রেখেছিলাম, যেহেতু আমার ছোটো বেবি আছে আর বড় মেয়েটাকেও আমার কেয়ার করতে হয়, একা একা আমার একার সংসার। তো এই জন্য রাত্রেবেলা আমি ওইগুলো কোটো কাটা সব ধুয়ে রেখেছিলাম। তো সেইগুলো এখন এই যে ভুট করছি, গামলার মধ্যে ছিল। থাল বাসনও ধুয়ে রেখেছিলাম। কি করব, রাত্রে 10টার পরে মেয়ে ঘুমিয়ে পড়ে, তখন উঠে আমি সমস্ত কাজবাজগুলো করি। তাছাড়া তো আমার কোনো উপায় নেই না। এই যে সব কোটো এগুলো ধুয়েছি, তো এখন এগুলো সাজিয়ে রাখছি। টেবিলের উপরে রেখেছিলাম ধুয়ে ধুয়ে, যে জলটা একটু ঝরে যাক তার জন্য। তো এই দুটো মেয়েকে মানুষ করতে যে আমি পুরো একদম হিমশিম খেয়ে যাচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, বাইরে কাজের সূত্রে বাইরে থাকে। তো আমাকেই সমস্ত কাজগুলো করতে হয় একা একা, বাজার করা থেকে মেয়েকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, পুরো মানে যে যত খরচাপাতি সব হিসাব আমার মাথায় যে এত চাপ আমি কাউকে বলে বোঝাতে পারবো না। শুক্রবারে গেছিলাম হাবড়াতে গেছিলাম গ্যাসের অফিসে। আমার একটা সরকারি গ্যাস জমা দেওয়া হয়েছিল 2022-23 মনে হয়। তো সেটা আমি পাইনি, সেইটায় আমার নাম আছে। তো আমি যেটা ব্ল্যাকে গ্যাস কিনেছি সেই গ্যাসটায় মানে কেওয়াইসি করতে হবে। এবার কেওয়াইসি করতে গেলে অনলাইনে দেখাচ্ছে যে আমার দুটো গ্যাস, তো ওইটা আমাকে রিমুভ করতে হবে বললো। তো আমি ওখানে গেছি, আমার এই ছোটো মেয়েটাকে আমি নিয়ে যাচ্ছিলাম সঙ্গে করে। ও তো অসুস্থ হয়ে পড়েছে, সেদিন প্রচুর গরম পড়েছিল, এত অসুস্থ হয়ে পড়েছে, এত গরমে ঘেমে চুড়ে। আর জানোই তো ছোটো বাচ্চাদের বাইরে নিয়ে গেলে কত সমস্যা হয়। হ্যাঁ, ওদের ভীষণ কষ্ট হয়। আমাদের তো কষ্ট আছেই, মাথা যন্ত্রণা, রাস্তায় বেরোলে তো আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তারপরে কি করব, কিচ্ছু করার নেই, আমার তো আর কেউ নেই তার কাছে রেখে যাব। তো সেখানে তো কাজ মিটলো না, আবার সোমবারে যেতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো বাই বাই।